আজকে দেবরাজেন্দ্রের রাজসভায় আজকে আপনারা যেমন কীর্তন গাইবার জন্য, কীর্তন শোনার জন্য যেমন আজকে বসেছেন, তেমন সেখানেও আজকে কীর্তন হচ্ছে। আর কীর্তন গাইবার জন্য কাকে ডাকা হয়েছে না, দেবর্ষি নারদ মুনিকে ডেকেছেন। দেবর্ষি নারদ মুনি এত সুন্দর গান গাইলেন যে দেবরাজেন্দ্রের মন প্রাণ সব জুড়িয়ে গেল। তা তিনি যখন, দেবর্ষি নারদের তো কোনো সংসার নেই, কামনা বাসাও নেই, কামনা বাসনা টাকা পয়সারও তার দরকার নেই। তা তিনি যখন গান করে চলে যাচ্ছেন, তখন পেছন থেকে দেবরাজেন্দ্র ডাকছে, এই যে এই যে এই যে, আরে চলে যাচ্ছেন কেন? হ্যাঁ আপনাকেই তো বলছি। আরে বাবা চলে যাচ্ছেন কেন? এই যে দাঁড়ান। আরে হ্যাঁ বাবা আপনাকেই তো বলছি, দাঁড়ান। কি মায়ের আপনারা ভাবছেন আমি কাউকে বলছি? হ্যাঁ আমি কাউকে বলছি? আমি কাউকে বলছি না বাবা। দেবরাজেন্দ্র আজকে দেবর্ষি নারদ মুনিকে বলছে যে আপনি একটু দাঁড়ান, আপনি আমার রাজসভায় এসেছেন, আপনি এত সুন্দর গান গাইলেন আর তার জন্য কিছু নেবেন না? না না বলুন, আপনি আমার রাজসভায় এসেছেন, আজকে আপনি যা চাইবেন আমার কাছে আমি আপনাকে তাই দেব। তখন হাত জোড় করে দেবর্ষি নারদ মুনি বলছে, আগে না আমার কিছু লাগবে না। সে কি কিছু লাগবে না মানে? আরে বাবা আমার রাজসভায় এসেছেন আপনি, আর এখানে খালি হাতে ফিরে গেলে তো সেটা তো একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে না, যে দেবরাজেন্দ্রের রাজসভায় গিয়েছিলাম আর বিনে পয়সায় গান করে চলে এলাম। এটা তো একটু শুনতেও একটু বাজারে খারাপ লাগবে। আপনি বলুন কি নেবেন? আপনি যা চাইবেন তাই দেব। তখন দেবর্ষি নারদ মুনি বলছে, আগে না আমার কিছু লাগবে না। বারবার একই যখন কথা বলছে, বলেন আপনি একটু দাঁড়ান, আপনাকে আমি অন্য কিছু দেব না, টাকা পয়সা ধনরত্ন গয়নাগাটি এসব কিছু দেব না, তাহলে আপনি একটু দাঁড়ান। এই বলে আপনি বাড়ির সামনে সারাটা জীবন দেখবেন বাবার মৃত্যু দেখবেন, মায়ের মৃত্যু দেখবেন, জেঠুর মৃত্যু দেখবেন, জেঠিমার মৃত্যু দেখবেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মরণের সময় দাঁড়িয়ে দেখবেন কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করতে করতে। কিন্তু হরিদাস ঠাকুর মায়েরা শোনেন, আপনারা জানেন যদি কোনোদিন পুরীর মন্দিরে যান, আমি বলে দেবো কোথাও যান না যান, সিদ্ধ বকুল গাছের তলায় 3 বার গড়াগড়ি দিয়ে বাড়ি আসুন। সিদ্ধ বকুল, পুরীর মন্দিরে সিদ্ধ বকুল গাছের তলায় যদি একবার যাওয়ার সৌভাগ্য হয়, আপনি ওখানে একটু গড়াগড়ি দেবেন, কারণ ওই সিদ্ধ বকুল গাছের তলায় যে হরিদাস মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে সারা জীবন আর চোখ থেকে সাগরের মতো জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, গোবিন্দ দাস মহাপ্রভুকে সে খবর দিলেন, প্রভু প্রভু প্রভু, যে হরিদাস কোনোদিন শুয়ে শুয়ে নাম করে না, আজকে আমি গিয়ে দেখে এলাম সেই হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম করছে। যে মহাপ্রভু কোনোদিন পাগলের মতো ছুটে যায় না, সেই মহাপ্রভু আজকে পাগলের মতো ছুটে গেলেন। আস্তে এই জায়গাগুলো একটু উপলব্ধি করবেন। হরিদাসের কাছে গিয়ে যখন মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভু হরিদাসের চোখে চোখ রেখে বললেন, হরিদাস কি আজকে তুমি শুয়ে শুয়ে নাম করছো? তোমাকে তো আমি শুয়ে শুয়ে কোনোদিন নাম করতে দেখি না, কি তুমি শুয়ে শুয়ে কেন নাম করছো হরিদাস? সঙ্গে সঙ্গে হরিদাস হামাগুড়ি দিতে দিতে গিয়ে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। এই জায়গাটা কত আবেগের জায়গা দেখুন। প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, প্রভু আমি আপনাকে 3টে জিনিস চাইবো, আপনি দেবেন? আমি কোনো দিন চাইবো না, আর আমি কোনো দিন চাইবো না, আজকেই শুধু চাইবো 3টে জিনিস, 3টে জিনিস আপনি আমাকে দেবেন। মহাপ্রভু বললেন, হরিদাস বলো তুমি কি চাও, আমি তোমায় দেব। তখন মহাপ্রভুর কথা শুনে হরিদাস কি 3টে জিনিস চাইলেন আপনাদের এটা জানার দরকার, এবং আপনারাও কিন্তু ভগবানের কাছে এইটাই চাইবেন। মানে হরিদাস ঠাকুর চেয়েছিলেন কলির প্রত্যেকটা মানুষকে সেই বাসনা নিয়ে কিন্তু গোবিন্দ ভজন করার। কোনোদিন দেখি
সেই বাসনাটা বলে দিই। যেমন সুন্দর আমার গোবিন্দ হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ ধরে জড়িয়ে ধরে মাথা নত করে চোখের জলে মহাপ্রভুর চরণ ধৌত করে দিয়ে তিনটে বাসনা মহাপ্রভুকে চেয়েছিলেন যে প্রভু আমাকে তিনটে জিনিস তুমি দেবে। আমার এক নম্বর চাওয়া হলো দ্বারকার অধিপতি আমি এই জীবনে কৃষ্ণচন্দ্র যারই মরণ দেখেছি, আমি দেখেছি কত কষ্ট করে, কত যন্ত্রণা পেতে পেতে, কত ছটফট করে করে মানুষের প্রাণ। তিনি ছুটছেন ভগবানের উদ্দেশ্যে। আমার যেদিন মরণ হবে আমি যেন কোনো কষ্ট না পাই, আমি যেন হাসতে হাসতে শুধু গোবিন্দের চরণে, আর আমি কিচ্ছু চাই না, মানে আমি শুধু বল ভগবানের উদ্দেশ্যে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। একটা রাতে বেঁধে দিলে দোতারারি একই দেহরা কৃষ্ণ
আজকে দেবর্ষি নারদ ভগবানের কাছে পৌঁছে, ভগবান বসে আছে 108টা সিঁড়ির উপরে, আর সে একটা একটা সিঁড়ি উঠতে উঠতে ভগবানের চরণের কাছে পৌঁছে ফুলটা নিবেদন করেছে। যেই ফুলটা ভগবানের চরণে দিয়েছেন, ভগবান সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে সেই স্বর্গের ফুল তিনি ডান হাত দিয়ে তুলে নিলেন। নারদ, এ তো পারিজাত, পারিজাত পুষ্প তুমি কোথা থেকে পেলে নারদ? নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ ঠাকুর, আসলে আমি গিয়েছিলাম দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন গাইতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা প্রভু আমার গান শুনে দেবরাজ ইন্দ্রের খুব ভালো লেগেছে, তাই আমাকে আর কি দেবে? তার ওই স্বর্গের ওই পারিজাত ফুল আমাকে দিয়েছে উপহার হিসেবে। আমি মনে মনে ভাবলাম ফুল তো নিয়ে আমার কোনো কাজেই লাগবে না, তাই আজকে ওই ফুল আমি তোমার চরণে দিতে এলাম। ফুলটা আমি তোমার চরণে দিতে এলাম ঠাকুর। বা বাবা নারদ, খুব ভালো করেছো নারদ, খুব ভালো করেছো। এক কাজ করো নারদ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কেমন? ওমা, নারদ মুনিকে বলছে, নারদ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নারদ মুনির মনে একটু কৌতূহল হলো যে আমি তো ফুলটা গোবিন্দের চরণে দিলাম, আর প্রভু ফুলটা হাতে নিয়ে ঘরের দিকে ছুটছে। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, কিছু তো একটা আছে, আমাকেও জানতে হবে, আমাকেও দেখতে হবে, দেখি ভগবান ফুলটা নিয়ে আজকে কি করে। আর ভগবান আজকে সেই ফুলটা নিয়ে বাবা সোজা ছুটছে ঘরের দিকে, আর দেবর্ষি নারদ মুনিও তার পেছনে পেছনে ছুটছে। ভগবানও ছুটছে আর দেবর্ষি নারদ মুনিও তার পেছনে পেছনে ছুটছে। আজ পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধায়া, পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধায়া, পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধায়া, চলে যা ভগবান কার ঘরে ঢুকলেন? রুক্মিণী মায়ের ঘরে ঢুকেছে। ভগবানের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী ভগবানের, চিন্তা করুন। তা এতগুলো স্ত্রীদের মধ্যে ভগবান কার ঘরে ঢুকলেন? না রুক্মিণী মায়ের ঘরে ঢুকেছেন। ও গো রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া। রুক্মিণী মায়ের ঘরে তিনি প্রবেশ করেছেন। নারদ মুনি কিন্তু ঢোকেনি। নারদ মুনি বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে পর্দার আড়াল থেকে দেখছে যে দেখি ভগবান আজকে কি করে। আর ভগবান আজকে সেই ফুলটা নিয়ে রুক্মিণী মায়ের কাছে এসে মা রুক্মিণীকে বলছে, রুক্মিণী তোমার অনেক দিনের ইচ্ছে, তুমি আমায় বলেছিলে যদি কোনোদিন এই পারিজাত ফুল পাই সেই ফুল নিয়ে এসে আগে আমি তোমাকে দেব। এই নাও রুক্মিণী, আজ সেই ফুল পেয়েছি, এই নাও তুমি নিয়ে নাও। মা রুক্মিণী দেবী বললেন, হে প্রাণনাথ, হে স্বামী, আমি তখন চুল বেঁধেছি, তুমি আমার এই খোপার মধ্যে ওই ফুলটা তুমি লাগিয়ে দাও। ভগবান কি করলেন না ওই পারিজাত ফুলটা নিয়ে তিনি খোপার মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। যেই ফুলটা খোপার মধ্যে লাগিয়ে দিয়েছে, এই পুরো ঘটনাটা দেখেছে কে মা? কে দেখেছে? নারদ মুনি দেখেছে। নারদ মুনি বলছে, আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে এখানে তো একটা চক্রান্ত করতে হবে, চক্রান্ত না করলে মজাটা লাগবে না আর কি। বললেন ঠিক আছে। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন কোথায় না, একবারে চলে গেলেন সত্রাজিৎ রাজার কন্যা
মা সত্যভামা মায়ের ঘরে। এবার ভগবানের আরেকজন স্ত্রী, তার আলাদা রুম আছে, আলাদা ঘর আছে, আর সেই ঘরে মা সত্যভামা দেবী তিনি তখন চুল আঁচড়াচ্ছিলেন, সুন্দর করে সাজছিলেন বাবা। আর সেই সময় দেবর্ষি নারদ মুনি ঢুকে গেছে। নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে সত্যভামা দেবী হাত জোড় করে বলছে, বাবা আপনি হঠাৎ এই সময় ঋষিবর আমার ঘরে কি মনে করে বাবা বলুন। এবার নারদ মুনি তো একটু কায়দা করে বলছে আর কি, মা মাগো আজকে না আমার মনটা একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয় আমার মনটা। সে কি কি বলছেন কি আপনি? আমার বাড়িতে এসেছেন, ভগবানের বাড়িতে এসেছেন, আর ভগবানের বাড়িতে এসে বলছেন আপনার মনে দুঃখ। বলি ব্যাপারটা কি একটু খুলে বলুন। মনে মনে ভাবছে মা খুলে তো বলবোই, তার আগে আগুন লাগাতে গেলে দুটো পাথর না ঠুকলে তো আর আগুন জ্বলবে না। তাহলে তিনি কি করছেন, বলছে মা তাহলে ঘটনাটা একটু গোড়া থেকে আমি খুলে বলি। শোনো মা, আমি গিয়েছিলাম দেবরাজ ইন্দ্রের সবাই কীর্তন করতে, আর সেখানে কীর্তন করতে গিয়ে আমি আমার গানে মুগ্ধ হয়ে দেবরাজ ইন্দ্র আমাকে একটা সুন্দর পারিজাত ফুল দিয়েছিল। বলে ওমা তাই নাকি, পারিজাত ফুল আপনাকে দিয়েছে? আপনি একটু ওই ফুলটা আমাকে দেখেন না বাবা। বলে মা সেটাই তো দুঃখের কথা, আমি ভাবলাম ফুলটা নিয়ে এসে আমি গোবিন্দকে দেব, আর গোবিন্দ নিয়ে এসে আপনাকে দেবে, কিন্তু যেই ফুলটা আমি গোবিন্দের চরণে দিলাম। সত্যভামা দেবী বলেন তা আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি আমার স্বামীর চরণে ফুলটা দিয়েছেন, আপনি তো খুব ভালো কাজ করেছেন। বলে না মা না না না, ভালো কথা নয়, ভালো কথা নয়, আরো খুব খারাপ খবর রয়েছে। কি খারাপ খবর বাবা বলুন তাহলে? না আমি তো গোবিন্দের চরণে ফুলটা দিলাম, আর প্রভু কি করলো, ওই ফুলটা নিয়ে গিয়ে মা রুক্মিণী দেবীর খোপার মধ্যে লাগিয়ে দিয়েছে। সত্যভামা দেবী বললেন তা ঠিক আছে, দিদিকে দিয়েছে ফুলটা, দিদির খোপাতে দিয়েছে, দিদিকে যেহেতু প্রথম বিয়ে করে এনেছে আমাদের স্বামী, আমাদের সবার চেয়ে বড় দিদি, তাহলে দিদির খোপাতে দিয়েছে ফুলটা, তা ঠিক আছে। নারদ মুনি দেখছে আরে আরে এ তো আগুন তো জ্বালাতে যাচ্ছে, আগুন তো জ্বলছে না, নিভে যাচ্ছে, তাহলে এইবার কি হবে? কোনো কিছু করেই তো আমাকে আগুনটা লাগাতে হবে। বলছে না মা না, তুমি বুঝতে পারছো না ওই ফুলের কতটা গুরুত্ব, তুমি জানো না মা, তুমি জানো না ওই ফুলের কতটা গুরুত্ব। পারিজাতে ফুল কভু মলিন না হয়, পারিজাতে ফুল কভু মলিন না হয়, ওই পারিজাতে ফুল কভু মলিন না হয়। বাবা বাবা নাড়ু কি বললি? পারিজাত ফুল কভু মলিন না হয়, মানে পারিজাত ফুল কখনো শুকিয়ে যায় না। তাহলে দিদির খোপাতে থাকবে ফুলটা, অনেকদিন থাকবে, দিদিকে খুব সুন্দর লাগবে। মায়ের আপনারা যদি অন্যান্য ফুল বাগান থেকে তুলে নিয়ে আসেন, দেখবেন ধীরে ধীরে ফুলটা শুকিয়ে যাবে, পচে যাবে, কালো হয়ে যাবে, কিন্তু পারিজাত ফুল কভু মলিন না হয়, দিনে দিনে তার আবার শোভা যে বাড়ে। তাহলে দিদির খোপাতে থাকবে ফুলটা, সুন্দর লাগবে। বলছে না মা না না, ভালো কথা নয়, ভালো কথা নয়, তুমি এখনো বুঝতে পারছো না এই ফুলের কতটা গুরুত্ব, তুমি জানো না মা, তুমি জানো না পারিজাত ফুল কভু মলিন না হয়, পারিজাত ফুল থাকে কার কাছে, পারিজাত ফুল যদি থাকে কার কাছে। ওরে জগৎপতি, ওরে জগৎপতি, ওরে জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে। যেই বলেছে বাবা, অমনি সত্যভামা মায়ের মন খারাপ হয়ে গেছে। এতক্ষণ কিন্তু তার মন ভারাক্রান্ত হয়নি, কিন্তু যেই বলেছে যে পারিজাত গাছ যার কাছে থাকবে ভগবান তার কাছে বাধা হয়ে থাকে, তাহলে তুমি কি চাও মা বলো, যে তোমার স্বামী
সব সময় রুক্মিণী মায়ের পেছনে পেছনে ঘুরবে, তোমাকে ভুলে যাবে, তাহলে তুমি কি চাও মা বলো? বলে না, এটা তো আমি চাই না, এটা আমি কখনোই চাই না। এই যেই ঝগড়া লাগিয়ে দিয়ে নারদ মুনি বলছে, মা তাহলে এবার আমি আসি মা, এবার আমি আসি। এ তো শুধু অ্যাডভার্টাইজ, এখনো অনেক বাকি আছে। হ্যাঁ আমি আসি মা, কেমন, আমার পরে দেখা হবে। এই বলে ওখান থেকে বেরিয়ে এসে ভগবানকে প্রণাম করে যেতে যাবেন। আর যখন ভগবানের চরণে প্রণাম করছেন, তখন ভগবান বলছে, কি নারদ, কোথায় যাওয়া হয়েছিল, কোথায় গিয়েছিলে? নারদ মুনি হেসে হেসে বলছে, প্রভু ওই একটু গিয়েছিলাম আর কি, সত্যভামা মায়ের ঘরে, সত্যভামা মায়ের ঘরে একটু গিয়েছিলাম। ভগবান বলছে, আচ্ছা আচ্ছা, তাহলে নারদ তুমি সেখানেও আগুনটা লাগিয়ে দিয়ে এসেছো? সতীনের বৈভব কেহ সহিতে না পারি, জানিয়া সে সংবাদ দিলে কেন তার? কোন সতীন বাবা তার আরেক সতীনের বৈভব সহ্য করতে পারে না, আর সেটা জেনেও নারদ তুমি তাকে বলে দিলে। নারদ মুনি বলছে, প্রভু আপনি যদি আমায় বারণ করতেন তাহলে কি আর বলতাম নাকি? আপনি তো আমায় বারণ করেননি, তাই তো গিয়ে বললাম। আর এইদিকে ভগবান দেখছে আবহাওয়া তো খারাপ আছে, কখন দেখতে না দেখতে আমার মাথার উপরেই ঝটকা এসে পড়বে। আর এইদিকে সত্যভামা মায়ের মনে প্রচন্ড অভিমান হয়ে গেছে, প্রচন্ড রাগ হয়ে গেছে। আর আগেকার দিনে রাজা রাজাদের রানীদের এক একটা ঘর থাকতো, কেউ যদি রেগে ওই ঘরে থাকতো, ওই ঘরে থাকা মানেই তিনি রাগ করেছেন। আর আজকে সেই ঘরে মা সত্যভামা দেবী, তিনি বাবা সারা দেহে যত অলংকার পরেছিল সব অলংকার গুলো খুলে দিয়েছে, চুলগুলো সব এলোমেলো করে দিয়েছে। আর ওই বিছানার মধ্যে শুয়ে মাথাটাকে একেবারে নিচের দিকে করে শুয়ে শুয়ে কাঁদছে বাবা। ভগবান এই দিকে ধীরে ধীরে করে ঘরের ভেতরে প্রবেশ করছে আর বলছে যে কি বলবো কি বলবো কি বলবো। আস্তে আস্তে করে ঘরের ভেতরে ঢুকে একটু মিষ্টি করে বলছে, বাবা আচ্ছা সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা যেই সত্যভামা দেবীর কাঁধে হাতটা দিয়েছে, সত্যভামা দেবী রেগে রেগে হাতটা সরাচ্ছে। এবার রাখলে যেমন হয় না, হ্যাঁ যেই কাঁধে হাতটা দিয়েছে রেগে রেগে হাতটা সরাচ্ছে। যাও আমাকে ছবে না, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি আমাকে ছবে না, তুমি চলে যাও, চলে যাও, তুমি যাও, 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না, তুমি চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, চলে যাও, আমার মান ভাঙানোর জন্য তোমাকে আসতে হবে না কৃষ্ণ, তুমি চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, তুমি এমনি নীলাজ বলে
তুমি চলে যাও, চলে যাও। আমার মান ভাঙানোর জন্য তোমাকে আসতে হবে না কৃষ্ণ। তুমি চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, চলে যাও। আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে মানে? কি আবার বলার আছে? সত্যি করে বলো তো হে প্রাণনাথ, হে স্বামী, তুমি সত্যি করে বলো। দেবরাজ ইন্দ্র একটা ভুল দেবর্ষি নারদ মুনিকে দিয়েছিল। দেবর্ষি নারদ মুনি সেই ফুলটা নিয়ে এসে তোমাকে দিল। আর তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? ওই ফুলটা দিয়ে গিয়ে তুমি দেবী রুক্মিণীর খোপাতে লাগিয়ে দিলে। বলো স্বামী, আমি কি তোমার কেউ নয়? বলো, কেন তুমি ফুলটা আমাকে দিলে না? কেন তুমি দিদিকে দিলে? বলো কেন দিলে? আপনারাও বলবেন যে সত্যি তো, ভগবান তো কখনো পক্ষপাত করে না মা। ভগবান যেমন অর্জুনকেও ভালোবাসে, ভগবান তেমন দুর্যোধনকেও ভালোবাসে। ভগবানের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো তফাৎ নেই। তাহলে আমরা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পদের মানুষ দেখি, তারা কিন্তু তাদের দলের লোককেই ভালোবাসে, অপর সম্প্রদায়ের অপর দলের লোককে না ভালোবাসতে পারে বাবা। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা সত্য নয়। ভগবান নিজ মুখে বললেন, যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। তাহলে দেখুন, দেবর্ষি নারদ মুনি বলছে আচ্ছা আচ্ছা, তাহলে যারা তোমাকে চাই তুমি যদি তাকে চাও, তাহলে বলো তো গোবিন্দ, মনে আছে তোমার ওই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে তোমাকে অর্জুন বলেছিল তুমি আমার পক্ষে থাকবে কৃষ্ণ, আর দুর্যোধন বলেছিল তুমি আমার পক্ষে থাকবে। তাহলে বলো গোবিন্দ, তুমি তখন কার পক্ষে গিয়েছিলে? ভগবান কি করে সমস্যা সমাধান করবে? বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা আগামীকাল সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি আগে যার মুখ দেখবো আমি তার আগে পক্ষে যাব।